গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি জুই, আমার জুইস ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো সকাল সকাল আজকে রুটি দিয়ে শুরু করলাম। এটা হচ্ছে সকালে নাস্তা। তারপরে রান্না করব। তার আগে হচ্ছে কিন্তু মেয়েকে নিয়ে স্কুলে যাব, তো এটা খাবো। এই যে কালকে মাংস রান্না করেছিলাম, তো সেই মাংসের তরকারি ছিল, সেটা দিয়ে আজকে রুটি খাবো সকালে। তারপরে খেয়ে রেডি হয়ে চলে যাব স্কুল। আর দেখো যে কিন্তু আমার এখানে নিচে বসছে আর কি খেতে। আর আমি তো একটু চা নিয়ে নিলাম, আর মেয়ের জন্য হচ্ছে রুটি আর মাংস। তো দেখো তারপরে কিন্তু স্কুল থেকে আসার পরে এই যে শিং মাছ নিয়ে আসছে, আর এই শিং মাছগুলো আমি কীভাবে পরিষ্কার করে দেখো, এক পিস লেবু দিব আর হচ্ছে লবণ দিব 1 চামচ। লেবু আর লবণ দিয়ে সুন্দর করে শিং মাছটা আগে চটকাবো, তারপরে হালকা উষ্ণ গরম পানি, মানে উষ্ণ থেকে আর একটু গরম সেই পানি দিব, দিয়ে তারপরে যদি চটকাই না একদম ধবধবা ফর্সা হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো কতটা ফর্সা হয়ে গেছে। আমি জানি শিং মাছ আসলে অনেকে ধোয়ার ভয়ে অনেকে খেতে চায় না, যে কালো কালো থাকে। দেখছো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। এটা আমি আগে ভয় পেতাম, কিন্তু এখন এই টেকনিক শেখার পর থেকে আমার আর শিং মাছ কাটা নিয়ে ভয় লাগে না আর কি, মানে পরিষ্কার করা নিয়ে। তো তারপর দেখো এই যে রান্না করবো আজকে শিং মাছের ঝোল আলু দিয়ে পাতলা করে, আর ধনেপাতা দিব অবশ্যই। এটা বেশি মজা লাগে আর কি আমার কাছে। তো দেখো কড়াইটা একটু ইগনোর করো, কারণ কড়াইটা হচ্ছে আমার মা গ্রাম ইউজ করতো, তো সেখান থেকে আমি আবার আমার জন্য ঢাকায় নিয়ে আসছে, যার জন্য গ্রামের কালো, মানে চুলা রান্না করলে হয় কি কালো হয়ে যায়। তো এর জন্য মানে এরকম একটু মানে কালা সাদা আর কি একটা আসছে কড়াইয়ের মধ্যে। তো যাক, তারপরে যে বাটা মশলা দিলাম এখানে, পেঁয়াজ রসুন একটু আদা বাটা, আর তারপরে যে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম ভাতের সাথে আর কি, সেই আলুটা ম্যাশ করে দিব। এভাবে মাছের ঝোলে যদি আলু দিই তাহলে মাছটা আমার কাছে বেশি মজা লাগে আর কি। তোমরা কিন্তু এভাবে দেখতে পারো, আলুটা আস্তে আস্তে থাকবে না, আলুটা একটু ম্যাশ করা থাকবে, তাহলে ঝোলটা একটু ঘন ঘন হয় আর মানে অন্যরকম একটা টেস্ট লাগে। তো দেখো এই যে আমার শিং মাছ রান্না কিন্তু কমপ্লিট। আর এরকম বেশি ঝোলও রাখবো না, আবার একটু কমও না, মাখা এভাবে রাখবো। বেশ ভালোই লাগবে ভাত দিয়ে, গরম ভাতের সাথে খেতে। আর আর আমার কাছে আসলে ভালো লাগছিল আর কি মাছের তরকারিটা। তো দেখো এখন রান্না বাড়া কমপ্লিট, গোসল টোসল সব কমপ্লিট, এখন ভাত খেয়ে নেবো শিং মাছ দিয়ে। আর আগে মেয়ের জন্য নিব, এর জন্য ঝোল নেব না ওটায়, জাস্ট মাছ নেব আর আলু নেব। আর আমি তো পরে একটু ঝোল টোল দিয়ে বেশি করে খেয়ে নিব। আর দেখো আকাশে প্রচণ্ড মেঘ মেঘ করেছে, মানে মনে হয় যে এখনই বৃষ্টি আসবে। আর সত্যি সত্যি গুড়ি গুড়ি বৃষ্টি আজকে হয়েছে আর কি, সারা দুপুর থেকে একদম রাত পর্যন্তই। তো দেখো ওয়েদারটাও কিন্তু বেশ সুন্দরই ছিল। তো দেখো এই যে খেয়ে নিচ্ছি ভাত, আর আমি কিন্তু একবার গোসল পর রেডি হয়ে নিলাম, কারণ মেয়েকে নিয়ে যাবো এখন কোচিংয়ে। তো একবার আমি গোসল করে রেডি হয়ে নিয়েছি আর কি। তো এখন খেয়ে নিচ্ছি তৃপ্তি করে। নিজের হাতে রান্না রোজ খেতে ভালোও লাগে না, কিন্তু কিছু করার নাই, খেতে তো হবেই। তো বেশ ভালোই লাগলো, এনজয় করে খাচ্ছিলাম গরম ভাতের সাথে। আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে কেমন লাগলো ভিডিওটা। আর এখন হচ্ছে মেয়েকে নিয়ে এই যে ওখানে পড়ানোর কোচিং থেকে আসার পরে এই যে এখন আবার বই নিয়ে বসলাম আর কি, কিছু পড়া ছিল হোমওয়ার্ক, ওটা কমপ্লিট করব। তারপর রেডি হয়ে বের হবো একটু বাইরে। তো দেখো এখন এখানে যে মেয়েকে কিন্তু সময় দিই, এমন না যে সবসময় ভিডিওই করি, মেয়েকে সময় দিই। যে দেখো তারপর রেডি হয়ে নিলাম। এখন যাবো গির্জা থেকে তারপরে চলে যাব হচ্ছে একটু বাজারে। কিছু কেনাকাটা আছে, কিছু বলতে মিষ্টি কিনবো। কিছুদিন ধরে মেয়ে খুব বায়না করছে মিষ্টি খাওয়ার জন্য, তো সেখান থেকে মিষ্টি নিয়ে তারপর বাসায় আসবো। এই যে দেখো রসমালাই নিয়ে আসলাম, 250 টাকা নিল হচ্ছে হাফ কেজি। তো এই যে আমিও একটু খেয়ে নিলাম মিষ্টি। আমার মেয়ে কিন্তু খেয়েছে, কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না, যা হোক আমি এর জন্য জোরও করি না, আনিও না। তো মিষ্টি খেয়ে নিলাম। এই আর কি অবস্থা। আজকে ভিডিওটা এই পর্যন্ত রইলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। তো এখনকার মতো এই পর্যন্তই। আর তোমরা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই পাশে থেকো, ভুল ত্রুটি ধরিয়ে দিও। যেটা যদি ভুল থাকে ভিডিওতে, কোনো যেখানে ভুল আছে বা এরকম হয়নি বা এরকম করতে হবে, তো অবশ্যই কমেন্টে জানিও। বাই।